হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ভীষণ মজার একটি পকোড়ার রেসিপি, পেঁপের পকোড়া। পেঁপে কিন্তু অনেকেই আছেন একদম পছন্দ করে না। তারা যদি এই পকোড়া গরম গরম খায় তাহলে কিন্তু বারবার খেতে চাইবে। বিশ্বাস না হলে আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করে দেখতে পারেন ঠিক এইভাবে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাঁচা পেঁপে, এইভাবে চোকলাটা ছুলে বিচিগুলো ফেলে। এবার পেঁপে দুটোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার সম্পূর্ণ গ্রেটটা আমি নিয়ে নেব একটি বড় সাইজের বাটিতে। এবারে মিক্সিতে নিয়ে নেব মটর ডাল। আমি ভিজিয়ে রেখেছি 3 থেকে 4 ঘন্টা। এবার সেই মটর ডাল 1/4 কাপ মটর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই মটর ডালটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম মিক্সিতে। তাতে দিয়ে দিতে হবে বড় চামচ দিয়ে 2 চামচ মতন গ্রেটেড আদা, আর বেশ কতগুলো রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব সামান্য জল। খুব ভালো করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিন। ব্যাস দেখুন, এই মটর ডালের বাটাটা কিন্তু একদমই রেডি। সকলেই তো বেসন দিয়ে পকোড়া বানিয়েছেন, কিন্তু এইভাবে পেঁপের পকোড়া যদি মটর ডাল দিয়ে এইভাবে তৈরি করেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবারে তাতে নিয়ে নেব ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ কুচি আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা কুচি। ঝাল ঝাল হবে এই পকোড়াটা। এবারে তাতে দিয়ে দেব যে ডালটা আমি পেস্ট করেছি, সম্পূর্ণ ডাল বাটাটা। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চাট মশলার গুঁড়ো, দিয়ে দিন স্বাদ মতন নুন, আর দিয়ে দেব শুকনো সুজি। বড় চামচ দিয়ে 2 চামচ মতন ওপর দিয়ে ছড়িয়ে দিন শুকনো সুজি। তাতে দিয়ে দিন বেশ কতটা ধনে পাতা কুচি। এবার সম্পূর্ণটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। একদমই কিন্তু জল ইউজ করব না এখানে। খুব ভালো করে সম্পূর্ণটা, যেহেতু ডাল বাটা আছে তাই জল মেশানোর একদম প্রয়োজন নেই। এবার সম্পূর্ণটা খুব ভালো করে আস্তে আস্তে ডলে ডলে মিশিয়ে নিন। ও হ্যাঁ, আমি এখানে 2টো জিনিস দিতে একদম ভুলে গেছি। সেটা হচ্ছে 2 চামচ, বড় চামচ দিয়ে 2 চামচ চালের গুঁড়ো, আর খুব সামান্য 1/2 চামচ মতন বেকিং সোডা দিতে কিন্তু হবেই হবে, একদম ভুলো না কিন্তু। এই 2টো দিয়ে এবার খুব ভালো করে আবারও সম্পূর্ণ ডোটি মিশিয়ে নিন। সম্পূর্ণটা এইভাবে ডলে ডলে মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা কিন্তু একদমই রেডি পকোড়ার জন্য। এবার ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে এইভাবে ছোট ছোট বড়ার মতো শেপ করে আস্তে আস্তে প্রত্যেকটি পকোড়া ছেড়ে দিন। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ছেড়ে দিন সবগুলো পকোড়া। ছাড়তে ছাড়তে দেখবেন আরেকটি সাইড বেশ লালচে লালচে কালার আসতে শুরু হয়ে গেছে। এবার একে একে সবগুলো ছেড়ে আস্তে আস্তে প্রত্যেকটি একটি একটি করে উল্টে দিন। এই পকোড়াগুলো খেতে যে এত টেস্টি, না বানালে বুঝতেই পারতাম না। আমিও কিন্তু পেঁপে খুব একটা পছন্দ করি না। রান্নাতে পেঁপে দিলেই মাথা গরম হয়ে যায়, কিন্তু এই পেঁপের পকোড়াটা খেয়ে এত ভালো লেগেছে যে রাতেও খোঁজ করছিলাম যে এই পেঁপের পকোড়াগুলো আছে কিনা। এবার সম্পূর্ণটা দেখুন আমি সবগুলো উল্টে দিলাম। এবার উল্টো করে রেখে দিন আরো 2 থেকে 3 মিনিট। এবার সবগুলো সাইড যখন এরকম লালচে লালচে হয়ে আসবে দুটো পাশই, তখন একে একে গ্যাসের ফ্লেম অফ করে আস্তে আস্তে সুন্দর করে টিস্যু পেপারের ওপর তুলে নিন। ব্যাস এবারে আস্তে আস্তে পকোড়াগুলো টিস্যুর ওপর তুলে নিন। এই পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়। গরম গরম এই পকোড়ার সাথে 1 থাল ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আপনারা তো অনেকভাবেই অনেক রকম পকোড়া ট্রাই করেছেন।
একবার এই পেঁপের পকোড়া ট্রাই করে অবশ্যই দেখবেন। কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।